শীত পড়লে বয়স্ক মানুষের বিশেষ করে চোখের সমস্যা দেখা যায়। এমন কিছু মানুষ আছে যাদের চোখের সমস্যা থাকলেও সেই সমস্যা মেটানোর জন্য যারা রানীগঞ্জ আসানসোল চক্ষু হাসপাতাল যেতে পারে না, এছাড়াও কিছু গরিব দুস্থ পরিবার রয়েছে, তাহাতে কিছু শীত বস্ত্র বিতরণ করা যায়। সেই কথা মাথায় রেখে পাণ্ডবেশ্বর বিজয় শুদ্ধ হেলথ কেয়ার এবং রানীগঞ্জ লায়ন্স চক্ষু হাসপাতাল ও খোট্টাডিহি গ্রামবাসীদের সহযোগিতায় শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডলের নেতৃত্বে বিগত 12 বছর ধরে করে আসছেন একদিনের চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাদ্যকর, জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা জামুরিয়া ব্লক 2 এর তৃণমূল কংগ্রেসের সভাপতি সিদ্ধার্থ রানা, জামুরিয়া ব্লক 2 এর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দীনেশ চক্রবর্তী, অনুভা চক্রবর্তী, পুতুল ব্যানার্জি, লতিফা কাজী, সোমনাথ মণ্ডল, প্রমীলা কোল, বুধন রৈদাস, লালটু কাজী, জুয়েল কাজী, তরুণ গড়ুই, জগন্নাথ গোপ, বীরেশ কুণ্ডু, সাথী ব্যানার্জি, সোমনাথ চক্রবর্তী সহ আরও অনেক নেতৃত্ববৃন্দ। এই ব্যাপারে শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডল কি বললেন তা শুনুন। আজকে আমাদের বলতে পারেন এটা 12তম বর্ষ আমাদের খোট্টাডি গ্রামবাসীবৃন্দের পরিচালনায় এবং আমাদের পাণ্ডবেশ্বর লায়ন্স ক্লাবের সহযোগিতায়। তার সাথে সাথে আমাদের আরেকটা বড় হসপিটাল আমাদের এখানে সহযোগিতা করেছিল। এইসব নিয়ে আমাদের প্রতি বছর আমাদের এখানে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবির এবং তার সাথে সাথে আমাদের এখানে 1200 মতন দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা আমাদের এখানে আজকে হলো। আর আমরা এই অনুষ্ঠানটাকে প্রত্যেক বছর করে আসে, এই বছরও কিন্তু আমরা সেটাকে করেছি এবং সেটাকে বলতে পারেন বহু মানুষের যারা আছেন, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা অনুদান দিয়ে আমাদের হাত বাড়িয়ে দেন, তারা সহযোগিতা করেন এবং তার সাথে সাথে বিভিন্ন মানুষের প্রয়াস যারা এটাকে সফল রূপ দেওয়ার চেষ্টা করেন। কতজন আজকে স্বাস্থ্য পরীক্ষা করালেন? স্বাস্থ্য পরীক্ষা এখন আমাদের চলছে, এখনো পর্যন্ত আমাদের নাম নথিভুক্ত এখানে প্রায় 670 জন মতন এখন নাম নথিভুক্ত করেছেন। আমাদের এবার যাদের চোখের আমাদের অপারেশন হবে, এটা রানীগঞ্জ আই হসপিটাল আমাদের অপারেশন হয়, যাদের নাম নথিভুক্ত হবে তাদের নামগুলো আমাদের এখানে রেজিস্ট্রেশন আছে করা হচ্ছে। তারপর আমাদের একটা ডেট যেদিন দেবে রানীগঞ্জ আই হসপিটাল থেকে, সেদিন আমাদের এখান থেকে গাড়ি আসবে, সেই গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাবে আমাদের আই হসপিটালে। আমাদের এখনও পর্যন্ত এই শিবিরটা হওয়ার আগে পর্যন্ত আমাদের 450 জনের আমাদের চোখের আমরা অপারেশন করিয়েছি। এবার এইখানে দেখি কতজন আমাদের নাম নথিভুক্ত হয়, রেজিস্ট্রেশন হয়। এই নিয়ে কত বছর চলছে আপনাদের? আমাদের এটা 12তম বর্ষ। দাদা মূলত উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা এটা অ্যাকচুয়ালি দেখুন, এটা উদ্দেশ্য হচ্ছে বহু মানুষ আছে তো যারা দিন আনি দিন খায়, খেটে খাওয়া মানুষ, যারা বিভিন্ন সমাজে বিভিন্ন হসপিটাল যেতে পারে না, বিভিন্ন বাইরে যেতে পারে না, পারিপার্শ্বিক কাজের চাপে যারা দিন আনি দিন মজুর। আমরা চেষ্টা করেছি মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যেন সেটা তার কাছে আমরা হসপিটালটাকে নিয়ে আসতে পারি, যাতে তার সুস্থ পরিষেবা তারা পায়। সেই জন্য আমরা এটা একটা বিন্দুমাত্র চেষ্টা করেছি। আমরা চেষ্টা করব এটাকে মানুষের যারা ভালোবাসা আছে, আশীর্বাদ আছে, তাদের পাথেয় করে এটাকে আরো বড় করার চেষ্টা করবো। আপনার নাম? আমার নাম অসিত মণ্ডল, আমি শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান। পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মণ্ডলের রিপোর্ট, TV20 বাংলা। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।